আগের লেকচারে আমরা জিআইএস এর যে ডেফিনেশনটা দেখেছি, এই লেকচারে সেটাই পার্ট বাই পার্ট বোঝার চেষ্টা করব। তো আমরা কি দেখছিলাম, জিআইএস ইজ এ কম্পিউটার বেসড ডিসিশন সাপোর্ট সিস্টেম। তো জিআইএস কেন কম্পিউটার বেসড ডিসিশন সাপোর্ট সিস্টেম, এটা আমরা আগের লেকচারেই বুঝে এসেছি। এখন দেখব হুইচ ইনভলভস কালেক্টিং। তো জিআইএস ডাটা কালেক্ট করার অনেকগুলো ওয়ে আছে। একটা হতে পারে জিপিএস সার্ভে, আর একটা হতে পারে হার্ড কপি ম্যাপ জিও রেফারেন্সিং করে ডিজিটাইজিং, আর একটা হতে পারে স্যাটেলাইটের মাধ্যমে রিমোট সেন্সিং টেকনিক ইউজ করে জিআইএস ডাটা কালেক্ট করা, আর সবচেয়ে আপগ্রেডেড যে মেথড সেটা হচ্ছে ফটোগ্রামেট্রিক টেকনিক্স, মানে ড্রোন বা লাইডার সার্ভে করে জিআইএস ডাটা কালেক্ট করা। এরপর কি আছে, স্টোরিং অ্যান্ড ম্যানিপুলেটিং। তো জিআইএস ডাটা কালেক্ট করার পর সেটা আমরা এক জায়গায় স্টোর করব, লাইক সেটা হতে পারে জিও ডাটাবেস বা আরজিএস সার্ভার বা যে কোনো জায়গায়। আর স্টোর করার পর সেটা আমরা ইচ্ছা করলে ম্যানিপুলেট করতে পারবো, এডিট করতে পারবো, আপডেট করতে পারবো। এইগুলোকে আমরা হচ্ছে এই ম্যানিপুলেশনের পর্যায়ে রাখতে পারি। এরপর কি আছে, কোয়েরিং। তো কোয়েরিং ব্যাপারটা বোঝানোর জন্য আমরা একটা উদাহরণ দেই। ধরেন আপনার কাছে প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির কিছু পয়েন্ট ডাটা আছে। এখন আপনি দেখতে চাচ্ছেন যে এই পয়েন্ট ডাটাগুলোর মধ্যে কোনগুলো প্রাইমারি স্কুল। তো অনেকগুলো ডাটার ভিতর থেকে একটা স্পেসিফিক ডাটা খুঁজে বের করার যে টেকনিক, সেটাকে বলে কোয়েরিং। আমরা যদি জিআইএস এর ভাষায় বলি, তাহলে কোয়েরিং ইজ এ টেকনিক টু ফাইন্ড স্পেসিফিক ফিচার্স বেসড অন লোকেশন অর অ্যাট্রিবিউট ভ্যালু। এরপর কি আছে, অ্যানালাইজিং। তো অ্যানালাইজিং ব্যাপারটাও আমরা একটু উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। ধরেন আপনার কাছে 1983 সাল থেকে 2012 সাল পর্যন্ত প্রি মনসুন সিজনের টেম্পারেচার ডাটা আছে। এখন আপনি দেখতে চাচ্ছেন যে এই টেম্পারেচার ডাটার হিস্টোরিক্যাল রেট অফ চেঞ্জটা কেমন। এখন এটা দেখার জন্য আপনার কি করতে হবে, অবশ্যই কিছু ক্যালকুলেশন বা প্রসেসিং করতে হবে। এই ক্যালকুলেশন বা প্রসেসিংটাকেই বলে অ্যানালাইজিং। তারপর সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে কি, ডিসপ্লেইং। অ্যানালাইসিস করার পর আমরা যে আউটপুটগুলো পাবো সেগুলো বিভিন্নভাবে আমরা ডিসপ্লে করতে পারি। লাইক সেটা হতে পারে ম্যাপস, সেটা হতে পারে টেবিল, তারপর সেটা হতে পারে ডায়নামিক বা ইন্টারেক্টিভ ম্যাপ, লাইক অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন হতে পারে কোনো, বা ওয়েব জিআইএস হতে পারে। এছাড়াও কি হতে পারে, সেটা একটা অ্যানিমেটেড ম্যাপও হতে পারে। তারপর দেখেন এই ব্যাপারগুলো আমরা কোন ক্ষেত্রে প্রয়োগ করব, বোথ স্পেশাল এবং নন স্পেশাল ডাটার ক্ষেত্রে। এখন স্পেশাল আর নন স্পেশাল ডাটা কি জিনিস, এটা আমরা একটু বোঝার চেষ্টা করি উদাহরণের সাহায্যে। ধরেন আপনার কাছে একটা বিল্ডিং এর লোকেশন ডাটা আছে। এই যে লোকেশন বা পজিশন যে ডাটাটা, এটাকে বলে স্পেশাল ডাটা। স্পেশাল কথাটা এসেছে কিসের থেকে, স্পেস থেকে। তার মানে স্পেশাল কথার সাথে এই যে লোকেশন বা পজিশন ব্যাপারটা জড়িত। এখন আপনি যখন এই বিল্ডিং এর লোকেশন ডাটাটা কালেক্ট করছেন, এর পাশাপাশি আপনি আরো কিছু ইনফরমেশন নিয়ে আসছেন, লাইক এই বিল্ডিং এ কয়টা ফ্লোর আছে, এই বিল্ডিং এ কয়জন থাকে, তারপর এই বিল্ডিং এর লেন্থ, উইথ, হাইট কত, মানে সাইজ বা ডাইমেনশন, এগুলো নিয়ে আসছেন। এখন এই যে লোকেশনের সাথে যে অ্যাসোসিয়েটেড ডাটা, এগুলোকে বলে অ্যাট্রিবিউট ডাটা বা নন স্পেশাল ডাটা। এখন দেখেন এই সমগ্র ব্যাপারটা বা জিআইএস সিস্টেম কেন, লিডিং টু বেটার ম্যানেজমেন্ট অফ জিওগ্রাফিক্যাল এরিয়া। তো জিআইএস কিভাবে একটা জিওগ্রাফিক্যাল এরিয়া বেটার ম্যানেজ করছে, সেটা আমরা একটা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। তো যদি খুব সহজ একটা উদাহরণ দিই, সেটা হবে গুগল ম্যাপস। তো গুগল ম্যাপস আমাদের বাস্তবিক জীবনের অনেকগুলো সহজ কোশ্চেনের অ্যান্সার দেয়। যেমন ধরেন আমি কোথায় আছি, হোয়ার অ্যাম আই। ইভেন গুগল ম্যাপ একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে ম্যাপিং এর মাধ্যমে আমাদের বুঝিয়ে দিচ্ছে আমাদের আশেপাশে কি আছে। তারপর গুগল ম্যাপ আরো একটা কোশ্চেনের সলিউশন দেয়। যেমন ধরেন আমি এখন হাংরি, এখন দুপুর, এই যে 12টা 43 বাজে। এখন ধরেন আমি দেশি কিচেন রেস্টুরেন্টে খাইতে যাব। তো এখন যদি আমি এই যে গুগলের সার্চ বারে দেশি কিচেন রেস্টুরেন্ট লিখে সার্চ দেই, তাহলে সে কিন্তু এটা দেখিয়ে দেবে যে হোয়ার ইজ ইট। এর পাশাপাশি সে আরো কিছু দেখিয়ে দেবে, যেমন হচ্ছে কি, হোয়াট ইজ দ্য কন্ডিশন। আমরা দেখেন এখানে দেশি কিচেনের রেটিং দেখতে পাচ্ছি। তারপর যদি আমরা এখানে এই যে মোর ইনফোতে ক্লিক করি, তাহলে আমরা দেশি কিচেন সম্পর্কে আরো অনেক তথ্য দেখতে পারবো। তারপর দেখেন গুগল ম্যাপস আরো একটা কঠিন কোশ্চেনের জবাব দিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে হাউ ডু আই গেট দেয়ার। তো গুগল ম্যাপের আমরা যদি এই যে ডিরেকশন এখানে ক্লিক করি, তাহলে আমরা এই যে দেশি কিচেন রেস্টুরেন্টে কিভাবে যাব সেটি কিন্তু দেখিয়ে দিচ্ছে। তো এই যে এই দেখেন সে হচ্ছে দুইটা
রুট আমাকে দেখিয়ে দিচ্ছে যে আমরা এই রুট দিয়েও যেতে পারি, এই রুট দিয়েও যেতে পারি, প্লাস এখানে টাইম কত লাগছে সেটাও দেখিয়ে দিচ্ছে। তাহলে দেখেন গুগল ম্যাপস একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে ম্যাপিংয়ের মাধ্যমে আমাদের দৈনন্দিন জীবনটাকে কত সহজ করে দিয়েছে। সাপোজ আপনাকে ধরেন যদি চোখ বেঁধে কোনো অপরিচিত জায়গায় নিয়ে গিয়ে চোখের বাঁধন খুলে দিয়ে বলা হয় আপনি এবার বাড়ি ফিরে যান, আর আপনার যদি গুগল ম্যাপস ইউজ করার সুযোগ থাকে, তাহলে কি আপনি কোন পথ দিয়ে বাড়ি ফিরবেন এটা চিন্তা করা লাগবে? অবশ্যই না। এভাবে ম্যাপিং আমাদের দৈনন্দিন জীবনের অনেক ব্যাপারগুলোকে সহজ করে দিয়েছে। একটা কথা আছে, এ ম্যাপ টেলস আস থাউজেন্ডস অফ ওয়ার্ড। আর ম্যাপিং জাস্ট কি জিআইএস এর একটা অ্যাপ্লিকেশন মাত্র। এনভায়রনমেন্টাল সিস্টেম রিসার্চ ইনস্টিটিউট জিআইএস কে বলেছে এ ফ্রেমওয়ার্ক টু অর্গানাইজ, কমিউনিকেট অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য সায়েন্স অফ দ্য ওয়ার্ল্ড। তো এই সায়েন্স অফ দ্য ওয়ার্ল্ড মানে কি? হোয়াট হ্যাজ হ্যাপেন্ড, হোয়াট ইজ হ্যাপেনিং অ্যান্ড হোয়াট উইল হ্যাপেন ইন দ্য জিওগ্রাফিক স্পেস, এটা বোঝা। আর এই আন্ডারস্ট্যান্ডিংটাই আমাদের পৃথিবীর উজ্জ্বল ভবিষ্যতের জন্য অনেক দরকার। ধন্যবাদ।